গণতন্ত্রের সৌন্দর্য ফুটে তুলেছে আজকের এই ঘটনার মাধ্যমে, যেটা কিনা আমরা সবাই দেখতে পাইছি যে তারেক রহমান, নাহিদ এবং শফিকুর রহমান দলের সাথে গিয়ে দেখা করছে। এটা গণতন্ত্রের একটা নতুন যাত্রা। এই যাত্রা যেন শুভ হোক, আমরা দোয়া করি। তারেক রহমান এই কাজটা খুবই ভালো করছে, কেননা সবাইকে মিলেমিশে যদি আমরা ঐক্যভাবে কাজ করতে পারি, কোনো স্বৈরাচার আমাদের মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না এবং ভবিষ্যৎ বাংলাদেশ আরো সুন্দর বিনির্মাণ করতে পারবো। তো অবশ্যই তারেক রহমানের এই ধারাটা ধরে রাখতে হবে, এটা যেন লোক দেখানো না হয়, ভবিষ্যতেও যেন একইভাবে সবাই মিলে একসাথে কাজ করতে পারে। তো আজকে নাহিদ ইসলামের বাসায় গেছে, শফিকুর রহমানের বাসায় গেছে, এটা খুবই ভালো চাই বাংলাদেশের রাজনীতির জন্য। তো এটাকে আমরা সাধুবাদ জানাই, এবং যারা আমরা সাধারণ জনগণ আছি আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাই। তারেক রহমানকে একটা স্যালুট এটার জন্য অবশ্যই। আর বিশেষ করে বিরোধী দল হিসেবে তারেক রহমানের যে বিরোধী দল আছে, শফিকুর রহমান এবং নাহিদ, এই দুইটা দলকে আমরা বড় হিসেবে ধরে থাকি, যেমন এনসিপি এবং জামাত। তো তারাও তাদের বিরোধী দল হিসেবে একদম সুষ্ঠুভাবে তারা এবং গণতান্ত্রিক উপায়ে তারা আন্দোলন সংগ্রাম সবকিছু করবে যৌক্তিকভাবে। কোনো অশৃঙ্খল বিশৃঙ্খল করে বাংলাদেশে যেন আর কোনো নৈরাজ্য না হয়, সেটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। তো অবশ্যই এটার জন্য তারেক রহমানকে ধন্যবাদ। এবং বিরোধী দল হিসেবে নাহিদ এবং শফিকুর রহমান, দেখেন তারা চাইলে কিন্তু অনেক গ্যাঞ্জাম করতে পারতো এই ভোট নিয়ে, কারচুপি নিয়ে, ঠিক আছে, কিন্তু সেটা করে নাই। এটা খুবই ভালো সাইন যে জামাতও একটা ভালো দিক দেখাইছে, এবং এবং তার লাস্টে এখন তারেক রহমান এসেও সে ভালো দিকটা আরো ভালো করছে। তো এটাই আমাদের গণতন্ত্র, এটা অব্যাহত থাকুক। আমরা আশা করব এরকমভাবে ঐক্য থেকে আমাদের বাংলাদেশ বিনির্মাণ আমরা করব। অবশ্যই সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পূর্বে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমি রাজনৈতিক সম্বন্ধে তেমন আইডিয়া না থাকলেও আমি বাংলাদেশের মানুষ হিসেবে বা বাঙালি হিসাবে, আমরা বাংলাদেশি হিসাবে সবসময় আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য মাঝে মধ্যে রাজনৈতিক নিয়ে কথা বলতে হয়, দেশ নিয়ে কথা বলতে হয়। যেমন আমি গণভোট নিয়ে আপনাদেরকে বারবার বলেছি, আপনারা হাতে ভোট দেন। এই হাঁটতে ভোট দিলে আমরা বাংলাদেশের একটা সুন্দর সুষ্ঠু কাঠামো পাবো। যে স্বৈরাচার কাঠামো ছিল সেটা ভেঙে যাবে। তো জয় যুক্ত হয়েছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। এবং সামনের যেই ঐক্যটা এখন তৈরি হয়েছে, এটা যেন সবসময় থাকে, সেই দোয়ায় থাকবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।